সুলাইমান আলাইহিস সালাম বিচার করছেন। এমত অবস্থায় হযরতে মালাকুল মাউত ওই জায়গার মধ্যে চলে আসলেন। আসার পর মালাকুল মাউত একটা লোকের দিকে বড় বড় চোখ করে দেখলেন। একটু পর মালাকুল মাউত ওখান থেকে চলে গেলেন। যাওয়ার পর পরেই লোকটা এসে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, এই যে লোকটা একটু আগে এখানে একজন এসেছিল, আমার দিকে বড় বড় চোখ করে তাকাইছে। আমার মন বলে উনি আমারে বাঁচতে দিবে না, মেরে ফেলবে। আপনার কথা তো বাতাস শোনে, বাতাসরে একটু হুকুম দিয়ে দেন আমার যেন হিন্দুস্তানের কোনো পর্বতের ওপর রেখে আসে। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আল্লাহর পয়গম্বর বাতাসকে হুকুম দিয়ে দিলেন। বাতাস লোকটাকে নিয়ে সুন্দরভাবে ওই হিন্দুস্তানের পর্বতের ওপর রেখে আসলেন। ওখান থেকে তার জানটা কবজ হয়ে গেল। অন্যদিন আজরাইল আলাইহিস সালাম যখন এই সাক্ষাৎ করতে আসলেন হযরত সুলাইমান নবীর সঙ্গে, আল্লাহর পয়গম্বর সুলাইমান জিজ্ঞেস করলেন, ও আল্লাহর দূত মালাকুল মাউত, হযরত আজরাইল কেনই বা সেদিন ওই লোকটার দিকে বড় বড় চোখ করে তাকাইছিলা? তুমি কেন তারে ভয় দেখাইছিলাম? আল্লাহর পয়গম্বর কথার জবাবে এবার মালাকুল মাউত ডাক দিয়ে বলছে, আল্লাহর পয়গম্বর শুনে নেন, আমি দেখতেছিলাম হিন্দুস্তানের অমুক পর্বতের মধ্যে লোকটার মৃত্যু লেখা আছে, কিন্তু আমি এখানে আসার পরে দেখলাম লোকটা এখানে। আমার যাওয়ার সময় হয়েছে, আমি যাব, কিন্তু লোকটা এখনো এখানে। আমি আশ্চর্য হয়ে গেলাম, তার দিকে বড় বড় চোখ করে তাকাইলাম যে এই লোকটার একটু পরে মৃত্যু হবে হিন্দুস্তানের অমুক পাহাড়ে, তার আমি কিভাবে পাবো? এবার হযরত সুলাইমান নবী বলে, তারপরে কি হলো? এবার হযরত আজরাইল ডাক দিয়ে বলছেন, আল্লাহর পয়গম্বর, আমি ওখানে পৌঁছানোর আগে গিয়ে দেখি এই লোকটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই হিন্দুস্তানের পর্বতের মধ্যে পৌঁছায়া দিয়েছে। আপনাকে মৃত্যুর কাছে ধরা দেওয়া লাগবে না, মৃত্যু আপনাকে খুঁজে নেবে। সম্মানিত ভাইগণ, এই যে বেঈমানের মৃত্যু কেমন কষ্ট হবে, মুফাসসিরিনে ইকরামরা তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, হযরত ইদ্রিস নবী যখন ইদ্রিস আলাইহিস সালাম তিনি হযরত আজরাইল মালাকুল মাউত আজরাইল আল্লাহকে বললেন, আল্লাহ, এই যে ইদ্রিস নবী যে আছে তোমার পয়গম্বর, তারে আমার খুব ভালো লাগে গো আল্লাহ, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ইদ্রিসের সঙ্গে একটু বন্ধুত্ব করতে পারি। কি করতে পারে? কি করবে? আরো জোরে। বন্ধুত্ব আমরা করি কি করি না? করি কি করি না? বন্ধুত্ব করি কি করি না? করি। এখন আল্লাহ বলছে, যাও, তুমি যে লোক, তোমার বন্ধু যদি হয় বানাও। যা সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম, ইদ্রিস ভাই আপনি কেমন আছেন? বলছে, ভালো আছি। তুমি কে? বলছে, আমি মালাকুল মাউত। বলছে, আল্লাহ কি আমার নেওয়ার জন্য পাঠাইছে? বলছে, না। তো কেন আসলা? তুমি তো কারো কাছে যাও না প্রয়োজন ছাড়া। বলছে যে আপনারে আমার খুব ভালো লাগে, তাই আপনার সঙ্গে একটু বন্ধুত্ব করতে চাই। কি করতে চাই? আচ্ছা বলেন তো, এইরকম কারোর সাথে কেউ বন্ধুত্ব করতে চায়? কিন্তু বন্ধুত্ব করে যদি লাভ হয়, আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, লাভে লোহা উবায়, বিনি লাভে কেউ তুলাও পিঠে তোলে না। তো বলছে, ঠিক আছে বন্ধুত্ব করতে পারি, শর্ত আছে কিছু, যদি মানতে পারো বন্ধুত্ব হবে, না হলে কোনো সুযোগ নাই। সুযোগ নাই। বলছে, তাহলে বন্ধুত্ব করি। বলছে, কি শর্ত? বন্ধু বন্ধুর জন্য কি না করে? ভাই করে না? করে না? বন্ধু বন্ধুর জন্য কি না করে? বলছে, বন্ধুত্ব হবে যদি সেনাবাহিনী হতে পারো। যুবক, কথা বলো ঠিক কিনা? বন্ধুত্ব হবে যদি ডিফেন্সের চাকরি হয়। বন্ধুত্ব হবে যদি সরকারি চাকরি হয়। ভাইজান বলছে, শর্ত কি? আর বাড়াই না, মূল কথায় চলে যাই যেহেতু সময় শেষ।
কথা হচ্ছে যে বন্ধুত্ব করব যদি কি হয়, আমার শর্ত পরিপূর্ণ হয়। বলছে নাম্বার 1 শর্ত মালাকুল মাউত, তোমার কাছে চাবো কি, দেওয়ার মতো তোমার কিছু নাই, তবে আমারে একটুর জন্য মাইরা ফালাও। কি করো? একটুর জন্য মাইরা ফালাও, আবার জীবনটা ভিতরে দিয়ে দিও। আচ্ছা বলেন তো, কঠিন না সহজ? কঠিন না সহজ? আল্লাহর অনুমতি ছাড়া আজরাইল কাউরে মারতে পারবে? পারবে? গেছে আল্লাহর কাছে, বলছে আল্লাহ গেছিলাম, ভাবছিলাম ভালো, ভিতরটা একেবারে কালো। ভাবছিলাম ভালো, ভিতরটা একেবারে কালো। আল্লাহ বলে একটু মারা লাগবে, তাইলে বন্ধুত্ব হবে। আল্লাহ আমি একটু মারি। বলছে ঠিক আছে, আমার বান্দা যখন মরতে চায় একটু মারো, আবার জীবনটা ভিতরে দিয়ে দিও। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত ভাইগণ, এবার হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মেরে ফেলছে, জীবনটা আবার ভিতরে দিছে। এবার আজরাইল বলছে বন্ধুত্বর জন্য হাত বাড়ায় দিলাম, আসো না আমরা বন্ধু হই। বলছে না না, শর্ত বাকি আছে আরো 2টা। বলছে মাইরা দেখাইলা মৃত্যুর যন্ত্রণা কেমন, এবার একটু আমারে জাহান্নামে ঢুকাও, আমি জাহান্নামের কষ্টটা উপভোগ করতে চাই। জাহান্নামে যখন ঢুকাবা, জাহান্নামে ঢুকানোর পর বন্ধুত্ব হবে, তার আগে বন্ধুত্ব নয়। এবার আজরাইল আল্লাহকে ডাক দেব, আল্লাহ আসলে ভাবছিলাম এই ভালো, কিন্তু ভিতরটা অনেক কালো। এবার বলে আল্লাহ ওরা নাকি জাহান্নামেও ঢোকা লাগবে। এবার আল্লাহ বলছে ঠিক আছে, একটু জাহান্নামে ঢোকাও, আবার বের করে নিয়ে আসো। সম্মানিত ভাইগণ, এবার যখন জাহান্নামে ঢুকায়া দিছে, জাহান্নাম থেকে বের করে আনছে। এবার বলছে বন্ধু, বলছে না না আজরাইল বন্ধুত্ব হবে না, আরো একটা শর্ত বাকি আছে। শর্তটা হলো ময়রা দেখলাম মৃত্যুর যন্ত্রণা কেমন, জাহান্নামে গিয়ে দেখলাম জাহান্নামের মারপিট কেমন। এবার একটু জান্নাতের সুখ শান্তি না দেখলে হবে না, আমার একটু জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। এবার আজরাইল জান্নাতের মধ্যে ঢুকায়া দিছে। এবার আজরাইল জান্নাতের মধ্যে যেই ইদ্রিস নবীরে ঢুকায়া দিছে, অমনি ইদ্রিস নবী দিছে দৌড়। কি করছে? দৌড় দিছে। বসে আল্লাহ বিপদে পড়ছি, আল্লাহ ভাবছিলাম ভালো, এ দেখি বেঈমান। কথা বলেন না কেন? মুসলমান গভীর মনোযোগ দিবেন। এবার ইদ্রিস নবী জান্নাতের মধ্যে চলে গেল। জান্নাতে যাওয়ার পর হযরত ইদ্রিস যখন জান্নাতে গেলেন, এবার সেকা খেয়ে বেকা হয়ে আজরাইল আল্লাহর কাছে করুণ সুরে গিয়ে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। বলেন তো, এরকম সেকা খাওয়ার পরে অনেক যুবক মসজিদের মধ্যে যায় কান্দে আর আল্লাহর ডাকে আল্লাহ আল্লাহ, আসে না নাই? সম্মানিত ভাইগণ আমার, কথাটা এই জন্য বললাম, ইদ্রিস নবী শখ করে যে মৃত্যুবরণ করেছিল, এই যে মৃত্যু কেমন কষ্ট হয়েছিল, কিরকম ব্যথা অনুভব হয়েছিল, গভীর মনোযোগ দিবেন। মুফাসসির ইকরাম তাফসীরে কিতাবের মধ্যে লিখেছেন, একটা জীবন্ত ছাগলের চামড়াটা, ছাগলটাকে উল্টা দিক দিয়ে ঝুলায় দিয়া চামড়াটা যদি 1টা 2টা 3টা টান দিয়ে খুলে নেওয়া হয়, প্রথম টান দিয়ে যদি ছাগলের চামড়াটা নাভি বরাবর আনা হয়, দ্বিতীয় টান দিয়ে যদি ছাগলের চামড়াটা গলা বরাবর আনা হয়, তৃতীয় টান দিয়ে যদি জীবন্ত ছাগলের চামড়াটা খুলে নেওয়া হয়, ওই জীবন্ত ছাগলটার যেমন কষ্ট হবে, ইদ্রিস নবীর শখের মৃত্যুতেও এর থেকেও অধিক পরিমাণ বেশি কষ্ট হয়েছিল। তাহলে মৃত্যুর যন্ত্রণা হবে কি হবে না? এটা কার মৃত্যু হবে? বেঈমানের। কার? বেঈমান। আর যদি লোকটা ঈমানদার হয়, তাহলে আল্লাহর রাসূল বলেছেন তুফাত